আপনারা জানেন যে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এবং বহুমাত্রিক। এই প্রেক্ষিতে আজকের বৈঠকে আমি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বিদ্যমান সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যয় ব্যক্ত করেছি। আমরা এই সম্পর্ক সর্বদা পারস্পরিক সম্মান, সমঝোতা এবং সহযোগিতার ভিত্তিতে দৃঢ়তর করতে আমরা আমাদের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছি। এবছরের এপ্রিল মাসে আপনারা জানেন যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন আমাদের পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক ফরেন অফিস কনসালটেশন করার জন্য। তো ওই সময়ে তারা কিন্তু মোটামুটি দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে তখন কথাবার্তা বলেছেন। তার প্রেক্ষিতে আমরা ওই যেসব বিষয় সেখানে আলোচনা হয়েছে সেগুলি এবং আরও কিছু কিছু অতিরিক্ত বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে আমরা আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণভাবে পরিবেশে আলোচনা করেছি এবং সম্পর্ক আরও গভীর করতে আমরা একমত হয়েছি। দুই দেশের মধ্যে বিদ্যমান যে অমীমাংসিত বিষয়, ঐতিহাসিক বিষয়গুলি আছে সেগুলি নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে দুই পক্ষ বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আমাদের বাণিজ্য ভারসাম্য আমাদের দ্বিপক্ষে, সেটাও আমরা উল্লেখ করেছি এবং দুই পক্ষই বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহ ব্যক্ত করেছি, কারণ আমাদের মোট বাণিজ্যের পরিমাণ $1 বিলিয়নেরও কম, যেটা আরও অনেক বাড়ানো সম্ভব বলে সবাই মনে করে। আমরা তাদের বাজারে কিছু প্রবেশাধিকার চাইছি, বিশেষত সাফকার অধীনে যেন আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। টেক্সটাইল, জ্বালানি, ঔষধ শিল্প, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, এই খাতগুলিকে আমরা বেশি সম্ভাবনা বলে মনে করেছি। এছাড়া কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ ক্ষেত্রেও সহযোগিতার সম্ভাবনা আছে। পাকিস্তানের পক্ষ থেকে জ্বালানির রপ্তানির বিষয়েও কথাবার্তা হয়েছে, খুব প্রাথমিক কথাবার্তা হয়েছে, হয়তো আরও ডিটেলস পরে হতে পারে। পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে আপনারা জানেন যে চিটাগং এবং করাচি বন্দরের মধ্যে জাহাজ চলাচল শুরু করেছে, যদিও নিয়মিত না। আমরা এটা একটু নিয়মিতভাবে যেন জাহাজ চলাচল করে সেদিকে একটু মনোযোগ দিতে বলেছি এবং ফ্লাইট চালুর ব্যাপারে দুটো এয়ারলাইন্সকে প্রাথমিক সম্মতি দেওয়া হয়েছে। এখন এটা ডিটেলস ওয়ার্কআউট করা হচ্ছে। সেক্ষেত্রে এটা সম্ভব যে এই দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ সম্ভব হবে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে যেমন সুবিধা হবে, তেমনি ট্যুরিজম এবং অন্যান্য ক্ষেত্রেও অনেকটা সহজ হয়ে আসবে। আমরা শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষায় যার যেখানে সুবিধা আছে সেখানে পারস্পরিক কিছু বৃত্তি বাড়ানোর কথা বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। পাকিস্তান কিছু বেশি সংখ্যক বৃত্তি দিতে রাজি হয়েছে আমাদের ছাত্রদেরকে। এটা অবশ্য ওয়ার্কআউট করতে হবে শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ে। সংস্কৃতি, ক্রীড়া ক্ষেত্রে এবং এই শিক্ষাক্ষেত্রে বেশ কিছু অগ্রগতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে দুই পক্ষই আমরা মনে করি এবং সেটা আমরা ফলো আপ করতে চাই, এটা বলা হয়েছে। স্বাস্থ্যগত সহযোগিতা, সে ডাক্তারি পড়াশোনা থেকে শুরু করে ওষুধপত্র, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি নিয়ে কোঅপারেশন দুই পক্ষ আমরা একমত হয়েছি এবং আমরা আশা করব যে এটা আরও এগোবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই ক্ষেত্রের মধ্যে সহযোগিতার মাধ্যমে। প্রকৌশল, কৃষি, সেচ ইত্যাদিতে আমাদের পরস্পরের অভিজ্ঞতা বিনিময় এবং আমাদের যারা বিজ্ঞানীরা আছেন তাদের মধ্যে রিসার্চ কাজের বিনিময়ের ব্যাপারে কথাবার্তা হয়েছে। দেশের দ্বিপাক্ষিকের বাইরে আঞ্চলিক সহযোগিতা, আপনারা জানেন যে সার্ক এক ধরনের মরিবান্ড অবস্থায় আছে। এর বাইরেও অন্যান্য যেসব সংগঠন আছে সেগুলিতে দুই পক্ষ আমরা সহযোগিতা সাধারণত করে থাকি, সেটা আমরা উল্লেখ করেছি এবং এই সহযোগিতা বজায় থাকবে, বৃদ্ধি পাবে, এ নিয়েই আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। মধ্যপ্রাচ্যের ব্যাপারে যে গাজার যে অ্যাট্রোসিটিস, যে জেনোসাইড চলছে, এ ব্যাপারে আমাদের দুই দেশেরই মোটামুটি অবস্থান একই এবং আমরা দুই পক্ষই চাই যে এই অবস্থার অবসান হোক এবং এই যে ক্ষুধাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা আমরা ঘোরতর বিরোধিতা করেছি দুই পক্ষই।